আমাদের প্রতিদিনের প্র্যাকটিসে রুগীদের কমন একটি উপসর্গ বা সমস্যা হচ্ছে বাত বা ব্যথা। ব্যথায় ভুগিনি এমন মানুষ খুবই কম আছে। এমন কোনো ডাক্তার, পল্লী ডাক্তার, গ্রাম ডাক্তার, হোমিওপ্যাথিক ডাক্তার, হালবাল ডাক্তার খুঁজে পাওয়া যাবে না যে বাত ব্যথার সেবা দেয়নি। আসসালামু আলাইকুম সম্মানিত বন্ধুরা। আজ আমি বাত ব্যথার কারণ, বাত ব্যথা কেন হয় এবং তার চিকিৎসাটা কি বিস্তারিত আলোচনা করব। আশা করি প্রথম থেকে শুরু থেকে শেষ পর্যন্ত থাকবেন, খুব ভালো জিনিস বা উপকৃত হবেন, জানতে পারবেন। বাত হচ্ছে মূলত অস্থি বা হাড়, অস্থিসন্ধি, নার্ভ ও মাসলের প্রদাহ। প্রদাহ মানি ব্যথা। বাত শব্দটি মেডিকেল ভাষায় ব্যাপক অর্থ বহন করে। রোগটা একটি সুদূর প্রসারী রোগ, তাই বাত হচ্ছে শুধু একটা রোগ নয়, অনেকগুলো রোগের সমষ্টিও বলা হয়ে থাকে বাত ব্যথাকে। 100-রও বেশি ভিন্ন ভিন্ন ধরনের ব্যথা নিয়ে এই বাত রোগ হয়। এই রোগের প্রধান কারণ হচ্ছে অস্থি বা হাড়সমূহ এবং অস্থিসন্ধি বা জয়েন্টগুলো আক্রান্ত হয়ে থাকে। সাথে সাথে শরীরের নার্ভ সিস্টেম এবং মাসল গ্রন্থিগুলিও আক্রান্ত হয়ে থাকে। অনেক বাতের নাম আছে, কটিবাত, ছায়াবাত, অস্থিবাত, পেটবাত, এরকম অনেক বাতের নাম আছে। আসলে এবার জানি এই বাতের কারণটা কি। বাতের সঠিক কারণ বা বাত ব্যথার সঠিক কারণ নির্ণয় এখনো কোনো মেডিকেল সায়েন্স আবিষ্কার করতে পারেনি, অর্থাৎ করলে এটা উদ্ঘাটন খুবই কষ্টসাধ্য ব্যাপার। কেননা অনেকগুলো কারণে এই রোগের উদ্ভব হতে পারে। আমি এরকম সাধারণ কিছু কারণ উল্লেখ করছি, যেমন এক আঘাতজনিত কারণ, যেমন এটা অ্যাক্সিডেন্ট হতে পারে, ফিজিক্যাল অ্যাসাল্ট হতে পারে, অর্থাৎ মারামারির কারণে এটা হতে পারে। অপুষ্টিজনিত কারণ। 3, বয়ঃসন্ধিজনিত কারণ। বয়সের কারণেও অনেকের বুন ক্ষয় হয়ে গিয়ে এটা হতে পারে। অতিরিক্ত ওজন বা স্থূলতা বেশিজনিত কারণ। 5, ডায়াবেটিস জনিত কারণ। যেসব রোগের ডায়াবেটিস রোগ আছে তাদের বাতের ইতিহাস অবশ্যই থাকবে। এসিলি রোগ বা লুপাস জনিত কারণ। ব্যাকটেরিয়ার সংক্রমণ, রিয়েক্টিভ যেটাকে রিউমেটিক বলা হয়ে থাকে, আর্ট্রিকেরিয়া বা অ্যালার্জিজনিত কারণ বা এবং অন্যান্য এইসব, বিশেষ করেই এগুলোই বাত ব্যথার কারণ হয়ে থাকে। বাত হলে ঝুঁকি কী, অর্থাৎ শরীরের ক্ষতি কী? বাত রোগে আক্রান্ত হওয়ার অনেক ধরনের ঝুঁকি রয়েছে। অনেক শারীরিক ও মানসিক সমস্যার সম্মুখীন হয় রোগীকে। অনেকে পঙ্গু হয়ে যেতে পারে, সারা জীবন বিছানায় পড়ে থাকতে হতে পারে। কিছু কিছু বাত রোগের কোনো প্রতিকার নাই, অর্থাৎ এইসব বাত রোগের কোনো ধরনের সেরে যাওয়ার কোনো মেডিসিন নাই। সারা জীবন মেডিসিন খেতেই থাকতে হয়। একটু মেডিসিন খেলে ভালো লাগে, আবার বাত ব্যথা শুরু হয়। এই মেডিসিনগুলোর রয়েছে আবার অনেক ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া, অর্থাৎ শুধু মেডিসিন খেলে হতে হবে না, এই মেডিসিনগুলোর অনেক ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে, ক্ষতিকর দিক রয়েছে। বিশেষ করে বাতের চিকিৎসায় স্টেরয়েডের ব্যবহার এখন প্রচুর হচ্ছে, যা স্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকি। বিশেষ করে শরীরের ভাইটাল অর্গানগুলো নষ্ট করে দিতে পারে এইসব ওষুধ, যেমন লিভার, ফুসফুস, ব্রেন, কিডনি বিভিন্ন সমস্যার সৃষ্টি করতে পারে, নতুন নতুন রোগের উদ্ভব হতে পারে। তাছাড়া এনএসআইডি বা ব্যথার মেডিসিনগুলো শরীরের বিভিন্ন ধরনের প্রতিক্রিয়া সৃষ্টি করে থাকে। বাতের চিকিৎসা তাই খুব বেশি সাবধানতা অবলম্বন করতে হয়, কারণ কিছু বাতের ওষুধ অনেক রোগ থাকলে দেওয়া যায় না। কিছু বাতের ক্ষেত্রে আমাদের সংবেদনশীলতাও আছে এবং পার্শ্ব প্রতিক্রিয়া তো আছেই। তাই খুবই সাবধানতার সতর্কতার সহিত মেডিসিন নিতে হবে। তাছাড়া ব্যথার ইতিহাস, সমস্যা আর ব্যথার ধরনের উপর নির্ভর করে চিকিৎসা পদ্ধতি ঠিক করতে হয়। সবচেয়ে ভালো চিকিৎসা হচ্ছে ফিজিক্যাল ব্যায়াম বা যেটাকে ফিজিক্যাল ব্যায়াম। এই ধরনের চিকিৎসার মাধ্যমে রুগী অনেক ধরনের উপকার পেতে পারে। তাই চিকিৎসা হতে পারে জীবন ধারণের পদ্ধতির পরিবর্তন, শারীরিক ব্যায়াম, কায়িক পরিশ্রম এবং থেরাপি।